ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষা ও পুলিশের নজরদারি বাড়ানোর নামে নয়া উদ্যোগ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের। মুর্শিদাবাদ জেলা পুলিশের অধীনে থাকা 4 থানা বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর ও নওদা এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি লাগানোর জন্য পুলিশের হাতে 1,55,00,000 টাকা দিচ্ছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। জানান, এইসব এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্যই এই উদ্যোগ, যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত সমাধান করা যায়। पुलिस के लिए 155 सीआर का पूरा सीसीटीवी कैमरा प्रोवाइड किया है उनको इंस्टॉलेशन के लिए, ताकि जो भी नेगेटिव एक्टिविटी होती है उसको रोका जाए और पुलिसिंग अच्छे से हो और लॉ एंड ऑर्डर को मेंटेन किया जाए। उसकी वजह से ये जो स्कीम है 155 सीआर का सीसीटीवी कैमरा हाई रेजोल्यूशन वो पुलिस को दिया है। और कोई ইউসুফ পাঠানের সাংসদ তহবিল থেকে 1,55,00,000 টাকা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারের। তিনি জানান, এই 4 থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নজরদারি বাড়াতে বিভিন্ন এলাকায় সিসিটিভি লাগানো হচ্ছে। এই আমাদের অনারেবল এমপি স্যার এসছেন এখানে, যিনি আমাদের পুলিশকে 1.55 সিআর টাকা উনি আমাদেরকে দিয়েছেন। আমাদের জেলার 4টে যে খুব গুরুত্বপূর্ণ যে থানা আছে, বেলডাঙ্গা, রেজিনগর, নওদা, শক্তিপুর, এই 4টে থানাতে সিসিটিভি নেটওয়ার্ক বানানোর জন্য আমাদের এবং পাবলিককে যাতে সুরক্ষা দেওয়া যায়, যারা বিভিন্ন এলিমেন্টস আছে তাদের উপর নজরদারি করা এবং কোনো ঘটনা ঘটলে তার তদন্ত যাতে সায়েন্টিফিক ওয়েতে করা যায়, সেই জন্য আমরা আমাদের মাননীয় এমপি স্যার আমাদেরকে এটা প্রোভাইড করেছেন এবং আমরা পুলিশ ডিপার্টমেন্ট অনেকটা কৃতজ্ঞ ওনার কাছে। এবং এটা উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে পুলিশকে সিসিটিভি লাগানোর জন্য তৃণমূল সাংসদের অর্থ প্রদান রাজনৈতিক মহলে অন্য বার্তা বহন করছে। বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর ও নওদা থানা হুমায়ুন কবিরের এলাকা। রেজিনগরে হুমায়ুন কবিরের নিজের বাসস্থান, বেলডাঙ্গা হুমায়ুনের বাবরি মসজিদ হচ্ছে। বাকি 2 থানা সহ এই এলাকায় হুমায়ুন কবিরই শেষ কথা। তৃণমূলের রাজনৈতিকগতভাবে হুমায়ুনের থেকে অনেক পিছিয়ে এই সব থানা এলাকায়। সেই কারণেই ওই 4 থানা এলাকায় হুমায়ুন কবিরের গতিবিধি ও নজরদারি করার জন্যই কি পুলিশকে দিয়ে তৃণমূলের তরফে এই সিসিটিভি লাগানোর উদ্যোগ? তাই কি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের সাংসদ তহবিল থেকে এই 1.5 কোটি টাকার অর্থ প্রদান? যদিও এই বিষয়ে চিন্তিত নন হুমায়ুন কবির। তিনি বলেন, যত খুশি সিসিটিভি লাগাক, কিছু এসে যায় না। তবে অধীর চৌধুরীকে হারিয়ে ইউসুফকে জেতানোর জন্য অনুতপ্ত হুমায়ুন। এটা তার জীবনের একটা বড় ভুল বলেও মন্তব্য করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। বাড়ি বাড়ি সিসি ক্যামেরা লাগিয়ে দেখ, ও তো আসে না, ওটা আরও ভালো হবে। ও বছরের ভিতরে একবারও আসে না, জিতার পর থেকে একদিনও মানে কোনো বিধানসভাতে মানুষকে দেখা করতে যায়নি। বরঞ্চ আজকে আমরা অনুতপ্ত যে ওর মতো একটা ফালতু লোককে বড় খেলোয়াড় ভেবে তাকে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছিলাম। 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে আমি মনে করছি আজকের দিনে মুর্শিদাবাদের মানুষেরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। সেদিনকে এর পক্ষে ভোট দিতে বলা আর অধীরের বিপক্ষে ভোট দিতে বলা। আগামী দিনে সেই ভুলের সংশোধন 29-এ আসতে দিন। ইউসুফ পাঠানকে শুধু হারাবো না, বাংলায় একটা গো হারানোর কথা বলা থাকে, সেই গো হারানো হারিয়ে ওকে বড়দায় পাঠিয়ে দেবো। তৃণমূলের যুবরাজের ক্ষমতা থাকলে আর নেত্রীর ক্ষমতা থাকলে এখানে জিতাবে। ভোটের আগে ইউসুফ পাঠানের সাংসদ তহবিল থেকে পাওয়া অর্থে পুলিশের সিসিটিভি লাগানো জনগণের নিরাপত্তার স্বার্থে, নাকি হুমায়ুন কবির তথা জনতা উন্নয়ন পার্টির কর্মীদের চিহ্নিত করার লক্ষ্যে, সেটা সময় কথা বলবে।